ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। আমরা আরআরবি এনটিপিসির জন্য ক্লাস করছি। যে সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্নগুলো আরআরবি এনটিপিসি 2025 সালের শিফটের কিন্তু প্রশ্ন, একদম আপডেট প্রশ্ন। যে পরীক্ষাটায় তোমরা এর আগে গ্র্যাজুয়েশন লেভেলে যেটা ছিল সেটা দিয়ে এসেছিলে, এনটিপিসির 2025 সালে যে পরীক্ষা হয়েছে তার কিন্তু প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে শর্টকাটের মাধ্যমে করা যায় সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো পুরো ক্লাস দেখতে থাকো, তাহলে তোমরা শর্টকাট টেকনিকগুলো ভালোভাবে জানতে পারবে। কি বলছে, একজন ব্যক্তি 3100 টাকা তুলল। যদি 100 টাকা এবং 50 টাকা মূল্যমানের 34টি নোট দেওয়া হয় তাহলে 50-এর নোটের সংখ্যা কত ছিল? মনে রাখবে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে। তো তাদেরকে কিভাবে সমাধান করবে? আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 34টা কিন্তু নোট দিয়েছে, ভালো করে শোনো। তাহলে 100 টাকার নোট রয়েছে আর 50 টাকার নোট রয়েছে। আমি কল্পনা করছি যে আমাকে ব্যাংক থেকে পুরো 34টায় 100 টাকার যদি নোট দিত তাহলে আমার কাছে কত টাকা থাকতো বা কত টাকা আমি পেতাম। তাহলে পুরো 34 এর সঙ্গে 100 দিয়ে গুণ করো, তাহলে 3400, 3400 টাকা যদি এটা হতো। আবার পুরোটাই যদি 50 টাকার নোট হতো তাহলে কত টাকা হতো? দেখো 34 যখন রয়েছে তার মানে আমার পুরোটা যদি 50 টাকার নোট হতো তাহলে 1700 হতো। এবার অ্যাকচুয়াল আমি পেয়েছি কত? এখানে অ্যাকচুয়াল পেয়েছি হচ্ছে 3100। মনে রাখবে এখানে সবার যখন দুটো করে শূন্য, আমি এই দুটো করে শূন্য আমি কি করব, সবার থেকে কেটে দেবো, তাহলে আমার ক্যালকুলেশনগুলো একটু সুবিধা হবে। হ্যাঁ, সবার যেহেতু দুটো করে শূন্য তাই কিন্তু এটা করা যাবে। সবার দুটো করে না থেকে একটা করে থাকলে একটা করে করা যাবে। এবার কি করতে হবে, এদেরকে আমরা বিয়োগ করে এইখানে লিখব। 31 আর 34-এর মধ্যে বিয়োগ বলতে ডিফারেন্সটা বার করতে হবে। দেখো ডিফারেন্স কিন্তু হচ্ছে এখানে 3, আর এদের মধ্যে আমাদের বিয়োগ করলে হচ্ছে কত বলো তো, 14। তার মানে এখানে যদি প্রথমে আমি 100 টাকার নোটের হিসাব করেছি আর এখানে 50 টাকার নোটের হিসাব করেছি, তাহলে 100 টাকার নোট যদি 14টা থাকে তাহলে 50 টাকার নোট থাকবে 3টে। তার মানে কি পেলাম, তাদের রেশিও পেলাম, মানে অনুপাতটা পেলাম। 50 টাকার নোট আর হচ্ছে আমার 100 টাকার নোটের মধ্যে যে অনুপাত সেটা আমরা পেয়ে গিয়েছি। এবার আমাকে বার করতে হবে 50 টাকার নোট, তার মানে এই 3 ভাগটা নেব। তাহলে 3 আর এই দুজনের যোগফল কত? যোগফল হচ্ছে আমাদের 17। এবার টোটাল কতগুলো নোট ছিল? 34টা। এখানে 34 দিয়ে গুণ করে দাও, দিয়ে এটা কাটলে হচ্ছে 3 দুগুণ 6। তাহলে একদম ইজি কিন্তু আমরা আনসার অপশন বি করে আসতে পারবো, যেই সেই হয়ে যাবে। এটাকে অ্যালিগেশন পদ্ধতি বলা হয়। আমি তোমাদেরকে বোঝালাম বলে একটু সময় লাগলো, বাট এটা কিন্তু আরআরবি কিন্তু 2025 সালে যে এনটিপিসি সেই এনটিপিসির কিন্তু প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা এনটিপিসির আপডেট কিন্তু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। চলো পরের কোশ্চেনটা। পরেরটা একই টাইপসের অঙ্ক, অন্য একটা শিফটে এসেছিল। কি বলছে, রামু একটি ব্যাংক থেকে 3200 টাকা তুলল। যদি 100 টাকা ও 50 টাকা মূল্যমানের 33টি নোট দেওয়া হয় তাহলে 50 টাকা যে নোট রয়েছে তার সেটা কতটা ছিল? একই প্রশ্ন আমি দুবার করাচ্ছি যাতে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যায়। এরপরে থেকে আবার অন্য প্রশ্ন শুরু হবে। হ্যাঁ, 3200 টাকা যখন তুলেছে আর 100 টাকার নোট আমি পুরো 33টায় ধরে নিলে আমার কাছে টাকা থাকবে কত? দেখো 3300 টাকা হবে। আর যদি 50 টাকা ধরি তখন আমাদের কত হবে বলতো? এর অর্ধেক হয়ে যাবে। অর্ধেক মানে 1650। আর টোটাল টাকা পেয়েছি কত সেটা মিডিলে রাখবে 3200। এবার দেখো সবার কাছে একটা শূন্য, আমি চাইলে একটা শূন্য ক্যালকুলেশনে না রাখতে পারি। তিনজনের কাছে যেহেতু একটা করে শূন্য যাচ্ছে তাই আমি এটা করতে পারবো। ঠিক আছে, তিনজনের কাছে যেহেতু একটা করে শূন্য তাই জন্য আমরা এই কাজটা করতে পারবো। এবার আমরা বিয়োগ করব, এদের মধ্যে বিয়োগ করো। এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 10 আসে, আর এইখান থেকে যদি আমরা বিয়োগ করি বা ডিফারেন্স বার করি তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 155। আচ্ছা, এবার এদের অনুপাত বার করব। প্রথমে ছিল আমার 100 টাকার নোট আর পরে 50 টাকার নোট, তাহলে এদের অনুপাতটা কিভাবে থাকবে এটা কাটাকুটি করে নিই। 5 দিয়ে যদি এটাকে কাটি আমি তাহলে প্রথমে হচ্ছে 3 আর তারপরে হচ্ছে 1, আর এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 2। তার মানে এই অনুপাতে কিন্তু থাকবে। টোটাল নোট ছিল কটা? 33টা। দেখো 50 টাকার নোট বার করতে বলছে মানে আমাদের এই 2 ভাগটা ভাগ এখানে বার করতে হবে। 2 আর এই দুজনের যোগফল নিচে পাঠাতে হয় 33। কটা নোটের মধ্যে বার করব? 33টা, তাহলে 33 দিয়ে গুণ করে দেবে। এগুলো মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট তোমাদের জন্য একটু ধরে ধরে বললাম। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো এবার আমরা অন্য টাইপসের অঙ্ক করব। তার আগে বলছি যদি শর্টকাট টেকনিকে নতুন নতুন টাইপসের অঙ্ক যদি করতে চাও
ঠিক আছে, যদি তোমার সামনে পরীক্ষা থেকে থাকে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি, ঠিক আছে, এনটিপিসি গ্রুপ ডি এর পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, 3 মাস আমাদের সঙ্গে ম্যাথের ক্লাস করে দেখো। আমরা এখানে এই ব্যাচটাতে অ্যারিথমেটিক পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, মাত্র 499 টাকা 3 মাস আমাদের সঙ্গে ক্লাস করতে পারবে এই একবার পেমেন্ট করে। তবে পেমেন্টের পরে অবশ্যই তোমরা স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, সঙ্গে নামটা লিখে পাঠাবে, তাহলে তোমাদের স্পেশাল ব্যাচের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা জয়েন করে দেবো। অথবা ডিটেলসে জানার জন্য আমার এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। চলো পরে কোশ্চেনটা এটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এখানে আমরা কি করব, দেখো উপরের সঙ্গে নিচের কিন্তু মিল রয়েছে, জাস্ট উপরে যা আছে নিচে তাই আছে। তাহলে আমরা শুধুমাত্র একটা জিনিস দেখতে পাচ্ছি, পয়েন্টের হেরফের আছে। তাই যদি হয় আমরা এই পয়েন্টের যদি হেরফেরটাকে ঠিক করতে পারি তাহলে ঝামেলা শেষ। আমি সবার প্রথমে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রথম টার্মটা লিখছি, উপরে যেটা রয়েছে। উপরে দেখো 0.06, যদি আমি এটাকে এর থেকে একটা কাজ করি, আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি হয়, 10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট কিন্তু সরে যাবে। কোন দিকে সরবে, 0.6 হয়ে যাবে, অর্থাৎ এই 6টা এই শূন্যর এখানে চলে আসবে। আর যদি আমরা 10 দিয়ে ভাগ করতাম, ধরো এখানে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কি আসবে বলতো, 0.006 হয়ে যাবে। ঠিক আছে, এবারে এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগাতে হবে, ভালো করে শোনো এবারে। তাহলে আমি উপরে যেটা রয়েছে সেটাকে আমি নিচেরটা বানাতে চাই, মানে উপরে আর নিচে একই করতে চাই। তাহলে কি করতে হবে, উপরে যেটা রয়েছে এটার থেকে আমরা যদি একটা 10 কমন নিতে পারি, অর্থাৎ এখানে যদি আমি এরকম লিখি 0.6, এর থেকে আমি জোর করে একটা 10 নিয়ে নেব, বাইরে 10 নিয়ে নেব, তাহলে এখানে ভিতরে এটা গুণ দিয়ে লেখো 0.006 হয়ে যাবে। তুমি যদি গুণ করো আবার দেখবে পয়েন্ট সে আগের জায়গায় ফিরে আসবে, তাহলে একই লিখলাম। এইটাই আমি এখানে লিখব উপরে। তাহলে প্রথমে যদি আমি এটাকে লিখি 10 এর তারপরে গুণ দিয়ে 006 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। আমি একটু ধরে ধরে বলছি, হ্যাঁ, যাতে ক্লিয়ারটা হয় ভালোভাবে। চলো এবারে পরের টার্মটা ঠিক একইভাবেই লেখা যাবে, 10 ইন্টু 0.066 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। আর এর পরের টার্মটা হচ্ছে 0.066, একটা আগে 10 গুণ থাকবে, টোটালটাকে ঘিরে তার স্কোয়ার। আর নিচেই যেটা রয়েছে আমি সেটাই লিখে দেব, এখানে নতুন করে কিছু আমার লেখার দরকার নেই, কারণ এটা দেখো উপরের সঙ্গে কেটে যাবে। মজার বিষয় হচ্ছে এই অঙ্কগুলো উপর নিচেগুলো কেটে যায়। এবার দেখো কাটবে, যদি এইখানে দেখো 10, এখানে 10, এখানেও 10, তাহলে তিনজনের কাছে 10 রয়েছে, আবার পাওয়ারে মানে 2 রয়েছে, মানে 10 এর স্কোয়ার কমন চলে যাবে। কিন্তু হ্যাঁ, অনেকে এই জায়গায় 10 উত্তর দিয়ে ফেলে, না, এখানে স্কোয়ার কমন চলে যাবে। গিয়ে দেখো এবারে 0.006, আর লিখতেও হবে না, এটা কেটে যাচ্ছে, তবু আমি লিখছি যাতে একটু ক্লিয়ার বুঝতে পারো, 0.0666। এবার দেখো উপরে যে অংশটা রয়েছে নিচেও কিন্তু সেম অংশ রয়েছে, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে দুটো দেখো একই, সুতরাং এই দুটো পার্ট কেটে যাবে। তাহলে এই 10 এর স্কোয়ার মানে 100, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে এই অপশন বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, অনেকে ডি উত্তর বলতে পারে, বাট এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেনে চলে যাব। পরবর্তী প্রশ্ন, যদি 8 অঙ্কের সংখ্যা, এটা একটা 8 অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8, বলছে 4 দ্বারা বিভাজ্য হয় তবে পি এর সর্বাধিক মান কত। যখন সর্বাধিকের কথা বলবে তখন সবচেয়ে বড় নাম্বারটা নিতে হবে। দেখো তার আগে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, 4 দ্বারা বিভাজ্য এর মানে কি। 4 দ্বারা বিভাজ্যর মানে হচ্ছে শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে আমাকে দেখতে হবে এই 88টা কি 4 দিয়ে ভাগ করা যায়। উত্তর হচ্ছে হ্যাঁ, 88 4 দিয়ে ভাগ করলে 22, তাহলে এইটুকু যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে এই 8 অঙ্কের কেন, এখানে 80 অঙ্কের সংখ্যা থাকলেও 4 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তার মানে এই পি এর মান তুমি এবার যা কিছু বসাও না কেন, প্রত্যেকটা মানের জন্যই কিন্তু এই সংখ্যাটা তুমি শূন্য বসাও তাও দেখবে 4 দিয়ে ভাগ যাবে, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, ঠিক আছে, তুমি যাই বসাও না কেন দেখবে 4 দিয়ে কিন্তু ভাগ যাবে।
তার কারণ কি, আগের দুটো নিয়ম হচ্ছে আগের দুটো যদি ভাগ চলে যায় বা শেষের দুটো যদি ভাগ চলে যায় তাহলে পুরো বড় সংখ্যাটা ভাগ যায়, এইটা হচ্ছে আমাদের নিয়ম। তাই যদি হয় তাহলে এবার আমাদেরকে দেখতে হবে এর আগে পি এর পরিবর্তে আমি যে সংখ্যা বসাবো সেটা এখানে সর্বাধিক লাগবে, সর্বাধিক মানে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় আমি দেখতে পাচ্ছি 9 রয়েছে, তাহলে 9 বসিয়ে দাও, তাহলে এখানে উত্তর কিন্তু অপশন বি। এই অঙ্কগুলো দেখে উত্তর করে দেওয়া যাবে। দেখো এনটিপিসিতে এসছে এই প্রশ্নটা, 2025 সালের প্রশ্ন, ঠিক আছে, 2025। সহজ মনে হতে পারে, বাট এই ধরনেরই প্রশ্ন কিন্তু দেখবে ঘুরে ফিরে আবার আসবে। সুতরাং তোমরা প্রতিনিয়ত ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা প্রত্যেকটা শিফটের অঙ্কগুলোকে এক জায়গায় করে তোমাদেরকে কিন্তু পরপর ক্লাস দিতে থাকছি, ওকে। এছাড়া আমাদের অন্য একটা চ্যানেল আছে, আমি শেষে বলছি সেটা, সেখানেও ক্লাস চলছে। পরে কোশ্চেন, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:5, বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:6 হয়ে যাবে। বলছে এর বর্তমান বয়স কত? তাহলে আমরা প্রথমেই এদের শর্টকাট টেকনিকটা শিখব। শর্টকাট টেকনিকটা কি, এই যে অনুপাতটা রয়েছে না, অনুপাতটাকে একটু তুমি এইভাবে লেখো, 4/5, জানো তোমরা অনুপাতকে এইভাবে লেখা যায়। আর দ্বিতীয় যে অনুপাত রয়েছে সেটাকে এই 5/6 এইভাবে লেখো। এইভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তা নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এবার এইভাবে কোনাকুনি গুণ করো, 4 6 24 হয়, আর এইভাবে কোনাকুনি গুণ করো 25 হয়। এদের মধ্যে গ্যাপ বা ডিফারেন্স বার করো 1, আর এদের মধ্যে গ্যাপ বা ডিফারেন্স বার করো 1। এবার আমাকে বলেছে 5 বছর পরে এই অনুপাতটা হচ্ছে, তাহলে এর সঙ্গে একটা 5 গুণ করে দিতে হবে। দেখো অঙ্ক একদম ইজি হয়ে যাবে, জাস্ট এই মেথডটাকে মনে রাখতে হবে, ঠিক আছে। শর্টকাট টেকনিক একদম ইজি হয়ে যাচ্ছে। এবার বলছে এ এর বর্তমান বয়স, এর বর্তমান মানে কি, এই যে এ হচ্ছে প্রথমে 4 ইউনিট বার করতে বলেছে, তাহলে 4 এক ইউনিটে যদি 5 হয় তাহলে 4 ইউনিটে কত হবে, 4 5 20, তাহলে এর বর্তমান বয়স হচ্ছে 20 বছর। এই নিয়ম দিয়ে তোমরা অন্যান্য অঙ্কগুলো করে দেখবে, দেখবে একদম যেই সেই তোমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে। কোনো এক্স ধরে বা কোনো বিভিন্ন রকম বড় লং মেথডের মাধ্যমে সলভ করতে হবে না, জাস্ট এই মেথডটাকে তোমরা একটু মনে রেখে দাও। চলো পরবর্তী কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, এটাও কিন্তু এনটিপিসিতে এসছে। কি করতে হবে, আমরা তোমাদেরকে অপশান দিয়ে দিলাম। এবার দেখো একটা জিনিস, এখানে দেখো এই 11/10, আবার এখানে 10/11, আর এখানে কি লেখা রয়েছে 11/10, আর এই পাশে লেখা রয়েছে 11/10। আমি তোমাদেরকে এই অঙ্ক করার জন্য একটা কথা বলবো। কথাটা হচ্ছে এই যে 11/10, এখানে 10/11, তাহলে এটাকে পরিবর্তন করো। কিভাবে পরিবর্তন করতে হয়, 11/10টা যেহেতু আমি এই পাশেও 11/10 দেখতে পাচ্ছি, তাই জন্য প্রত্যেকটাকে আমি 11/10 লিখব। তাহলে এটা হচ্ছে 7 ইন্টু, এবার এটা পরিবর্তন তখনই হবে, 11/10 তখনই হবে, মানে উল্টে যাবে যদি ওই 10টা মাইনাস দাও একটা, এটা মনে রেখে দাও, ঠিক আছে। দেখো এই নিয়মগুলো তোমাদের জানলে অঙ্ক যেই সেই পেরে যাবে, এগুলো কোনো কঠিন অঙ্কের মধ্যে নয়, এগুলো সবচেয়ে বেশি সহজ। 11/10, তাহলে পাওয়ারে রয়েছে আমাদের 3m প্লাস 17। এবার চলো এই যে সবকটা দেখো এবার 11/10 হয়ে গিয়েছে, তার মানে আমি এবার একটাতে লিখতে পারবো 11/10 পাওয়ারে এই উপরে 7, এই উপরের সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়ে যাবে, -10, তারপরে 9, আর ওদিকে 11/10 পাওয়ারে হচ্ছে 3m প্লাস 17। তুমি চাইলে মনে মনে এই 11/10 11/10 কেটে দিতে পারো, বাট এটা কাটা যায় না, নিয়ম নেই। তুমি চাইলে কাটতেও পারো, আর উপরেরটা ক্যালকুলেশন করো। এখানে এই 9 আর 7 যোগ করলে 16 হয়, তাহলে এখান তার থেকে 10 বিয়োগ হয়ে যাচ্ছে, মানে এ পাশে থাকছে 6 আর ওই পাশে হচ্ছে 3m প্লাস 17 হলো। এর পরে চলে এসো, এবার আমাদেরকে এক পাশে নিয়ে আসতে হবে। যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এখানে আমাদেরকে হচ্ছে 6 মাইনাস 17 ইজ ইকালস টু 3m। তাহলে আমাদের দাঁড়াবে কি, এখানে এ পাশটা হচ্ছে আমাদের 11 -11, তার মানে হচ্ছে 3m এর মানটা হচ্ছে -11, তাহলে m এর মান দাঁড়াবে -11/3। আচ্ছা 11/3 এখানে অপশানে নেই, তাই তো? আচ্ছা দেখতে হবে কোথাও ভুল হচ্ছে কিনা। আচ্ছা এই যে অঙ্কটা দেওয়া রয়েছে এটার যেহেতু দু জায়গায়, এখানে একটাই চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের 7 আর 9 16, তার থেকে 6 বিয়োগ হয়ে যাচ্ছে, 10 বিয়োগ হলে 6 হলো, ঠিকই আছে, হ্যাঁ। এখানে আমাদের প্রবলেম হচ্ছে এই 11/3 উত্তর হবে। তোমরা একটা কাজ করো, অপশানটাকে চেঞ্জ করে নাও, এটাকে 11/3 লিখে নাও, হ্যাঁ 11/3 লিখে নাও। হয়তো এখানে কোথাও একটা প্লাস মাইনাসের গন্ডগোল থাকতে পারে, তার জন্য হয়তো উত্তরটা চেঞ্জ এসছে, বাট তোমাদেরকে নিয়মটা শেখালাম, নিয়মটা তোমরা ভালো করে শিখে রাখো। চলো পরের কোশ্চেন কি বলছে, x প্লাস 1/x এর মান দিয়ে দিয়েছে 17, তাহলে x² প্লাস 1/x² কত?
কিছুই না, একদম সহজ। এটাকে কি করতে হয়, এই এক্স স্কোয়ার দিয়ে তোমরা যদি ভাগ করো, প্রথমে এক্স স্কোয়ার যদি দিয়ে এভাবে ভাগ করো, তাহলে এখানে একটা জিনিস তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার দিয়ে যদি তোমরা ভাগ করো, নিচেই এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে আমাদের 1/x স্কোয়ার। আচ্ছা, এটাকে 4 লিখতে হবে। তাহলে এখানে কাটবে প্রথমে এক্স স্কোয়ার, তাহলে প্রথমে আমাদেরকে রেজাল্ট বার করতে বলছে 1/এইটা, এটার মান কি। তাই যদি হয় এটাকে সূত্রে ফেলে দাও, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এবার যেহেতু আমরা প্লাস মানটা জানি, এখানে জাস্ট বসিয়ে দাও। তাহলে এখানে হচ্ছে 17, তাকে ঘিরে স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে আমাদের 289, তার থেকে 2 কমে যাবে, তার মানে 287 আমাদের আনসার হবে। 287 অপশন ডি তে আমাদের উত্তর রয়েছে। ঠিক আছে, এটা পাওয়ারে 4 হবে। চলো পরবর্তী কোশ্চেনে যাব। পরে কোশ্চেনে যাওয়ার আগে আমাদের স্পেশাল ব্যাচ আছে, ম্যাথ ক্লাস করতে পারো, একদম হাতে ধরে ম্যাথ শেখানো হয়। আমি নিজেই শর্টকাট টেকনিক তৈরি করে তোমাদেরকে ক্লাস করি, যেগুলো কেউই কিন্তু জানে না, সেইগুলো তোমাদের স্পেশাল ব্যাচে চ্যাপ্টার ধরে ধরে। সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে। আমি আগের দিনই বলছিলাম ম্যাথ কিন্তু একটা চ্যাপ্টার ধরে ধরে করলে, একটা চ্যাপ্টারের সঙ্গে একটা চ্যাপ্টার রিলেটেড, এইটার পরে এইটা করা দরকার, নইলে ম্যাথ বোঝা যায় না। সুতরাং সেইগুলো যদি তোমরা ভালোভাবে জানতে চাও বা শিখতে চাও, তাহলে আমাদের স্পেশাল ব্যাচে একবার জয়েন করতে পারো। কিভাবে জয়েন করতে হবে না হবে আমার এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, সব ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। নতুন ব্যাচ আজ থেকেই শুরু হচ্ছে, আমাদের নতুন ব্যাচ। একবার 3 মাস আমার সঙ্গে ক্লাস করেই দেখো, অঙ্কের যে আসল মানে শর্টকাটের যে আসল মজা কোথায়, সেটা তোমরা দেখতে পাবে আমাদের স্পেশাল ব্যাচে আসলে। চলো পরবর্তী কোশ্চেন। পরে কোশ্চেন এ এর মান, এনটিপিসির প্রশ্ন। তোমাদের মনে হচ্ছে স্যার এত সহজ সহজ প্রশ্ন, দেখো তোমরা এই পরীক্ষা দিয়ে এসছো, এর মান দিয়ে দিয়েছে, দিয়ে এবার এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে এটার মান কত। তাহলে আমরা কি করব, এর মানটাকে এখানে জাস্ট পুট করে দেব, এর মানটাকে এখানে পুট করে দেব। চলো, এখানে হচ্ছে 3, রুটের ভিতরে আমাদের আসবে এখানে 8 ইন্টু 2 স্কোয়ার মানে 4, মাইনাস এখানে 4 ইন্টু 2 প্লাস 1 প্লাস 17 ইন্টু এখানে হচ্ছে 2। আচ্ছা, এখানে 3, এবার হচ্ছে এখানে 32, তার থেকে 8 কমে যাবে 1। আচ্ছা, এটা হচ্ছে 3 ইন্টু রুটের ভিতরে, দেখো 32 থেকে এখানে 8 বিয়োগ করো, 24, আর এই 1 যোগ করলে 25, রুটের ভিতরে 25, এটা হচ্ছে 17 দুগুণ 34, তার মানে 5 বেরিয়ে আসবে। তার মানে এইটা আমাদের ক্যালকুলেশন করলে ঝামেলা বেরিয়ে যাবে। এখানে হচ্ছে 15 আর এটা হচ্ছে 34, যোগ করে দাও, 5 আর 4 9, আর এটা 4, 49 আমাদের উত্তর হয়ে যাচ্ছে। অপশন এ কিন্তু রাইট আনসার। এটা জাস্ট একটা সহজ অঙ্ক, ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, জিকের জন্য যাদের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে জিকের পিডিএফ নিতে পারো মাত্র 50 টাকা পেমেন্ট করে। কিভাবে কি করতে হবে, এই নাম্বারে ফোনপে পেটিএম আছে, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও, অথবা আমাকে ফোন করে নিতে পারো। আচ্ছা, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য তার প্রারম্ভিক মূল্যের দ্বিগুণ হয়, তবে লাভ প্রারম্ভিকের মূল্যের তুলনায় 6 গুণ হবে। বলছে লাভ, যে লাভের যে শতাংশ সেটা কত, সেটা আমাদের জিজ্ঞাসা করছে। দেখো এই ধরনের প্রশ্ন এনটিপিসিতে এসছে, বাট একটা ট্রিক্স জানলে তোমরা এগুলোকে যেই সেই করতে পারবে। যখন প্রাথমিক মূল্য যেটা দেওয়া রয়েছে, সেটাকে আমাদেরকে কি করতে হবে, সেই রেজাল্টটা থেকে 2 থেকে একটা 1 কমিয়ে দিতে হবে। আর এখানে এই যে 6 গুণ বলছে না, এই 6 থেকে ওই আগে যে গুণ বলেছে ওইটা বিয়োগ করতে হবে, করে একটা 100 দিয়ে গুণ করবে, আনসার বেরিয়ে যাবে। হ্যাঁ, এতটুকুই। ঠিক আছে, এখানে উপরে 1, নিচে হচ্ছে 4, এখানে দেখো 1 এর 4, এটা কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে 25%, তাহলে 25% কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। অপশন এতেই রাইট আনসার রয়েছে। এছাড়া তোমাদের জন্য টাইপ করে রেখে দিয়েছি সলিউশনটা, এখানে দেখে নিতে পারো। ওকে, ভুলে যাবে, এটা নোট করে রাখবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক সব এনটিপিসি পরীক্ষায় এসছে, সুতরাং এইগুলোকে তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও, ডেটা চেঞ্জ হতে পারে বাট অঙ্কের টাইপস কিন্তু একই থাকবে। চলো, অপশন এ হচ্ছে রাইট আনসার। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও, বিশেষ করে যারা নতুন আছো তোমরা একটু কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগছে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, একটা ছোট্ট লাইক করে রেখে দিও। এই অঙ্কটা তোমাদেরকে আগের দিন আমরা এইচডব্লিউ দিয়েছিলাম, তাই না? আজকে এটা আমি সলিউশন করে দিচ্ছি। দেখো সবার প্রথমে এখানে যে নাম্বারগুলো রয়েছে এদের মধ্যে একটা মিল আছে। কি মিল আছে?
সবার কিন্তু 89 রয়েছে আর 100 করে বাড়ছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে 1, এখানে 2, 3, 4, 5, এই যে 5টা 89 এদেরকে যদি আমরা তুলে নিই তাহলে এর সঙ্গে 5 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 100, এখানে 200, এখানে 300, এখানে 400, এখানে 500। তাহলে এখানে 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14, আর এই 100 1500। তার মানে এর আগে একটা 1500 থাকবে। এবারে বাকিগুলোর কাজ, বাকিগুলো কারা? এদের মধ্যে এই কাজগুলোকে আমাদেরকে করতে হবে, যেগুলো ফ্র্যাকশন রয়েছে অর্থাৎ ভগ্নাংশ। তাদের সবার নিচে দেখো 47 রয়েছে। এই ধরনের অঙ্কগুলো আমরা আগের দিন তোমাদের দুটো ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে কি করলে ভালো হয়। দেখো এবার উপরের 42, এগুলো যেহেতু কোনো নিয়মে পড়ছে না তাই জন্য তোমাদেরকে এইভাবেই করতে হবে। আর লাস্টে দেখো একটা 14 দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু অন্য কোনো নিয়ম কাজ করবে না। তাহলে 1500। আচ্ছা, এর সঙ্গে আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 5 9 45 এর 5 থাকছে, হাতে আমাদের 4, 5 আর 40 আর 4 44। এবার আমাদেরকে এইটুকু অংশের কাজ 47 দিয়ে যেটা নিচে রয়েছে সেটা। চলো এবার দেখো এখানে এগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো 1 2 3 4 কি রয়েছে বলো তো? 40। প্রত্যেকটা ঘরে কিন্তু 40 রয়েছে। তাহলে 4 মানে 160 একটা আসবে। আর 2 3 5, 5 আর 4 9, 9 আর এখানে হচ্ছে 5 14, আর এই 4 হচ্ছে 18। তাহলে এর সঙ্গে আর 18 যোগ হয়ে যাবে। তাহলে 18 একেবারে আমি যোগ করে দিই। যদি আমরা 18 একেবারে যোগ করে দিই 160 এর সঙ্গে তাহলে আমাদের আসবে 178/47। এবার এদেরকে আমরা এটা কাটাকুটি করতে হবে। চলো। আচ্ছা এখানে, ও আচ্ছা এখানে 14টা ধরা হয়নি, তার মানে আরো এখানে একটা বেড়ে যাবে। তাহলে এটা দিয়ে কাটো, কাটলে হচ্ছে 4 7 8 মানে 4 আসবে। তাহলে এইগুলো তোমাদেরকে জাস্ট যোগ করলেই আনসার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে 1500, তাহলে হচ্ছে 1900, তারপরে হচ্ছে 4, এবার হবে একটা 9। এই তিনটে সংখ্যা যোগ করে দেখো 1949 কিন্তু আমাদের আনসার। কোথায় আছে? অপশান বি রাইট আনসার ছিল। আগের দিনের যে এইচডব্লিউ ছিল সেটা হচ্ছে অপশান বিতে উত্তর রয়েছে। আর আজকে যে অঙ্কটা দিচ্ছি এই অঙ্কটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ঠিক আছে, এটার উত্তর কি হবে আমি তোমাদেরকে নিয়ম শিখিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। প্রত্যেকে কমেন্ট করে জানাবে এটার উত্তর কি হবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আর আমাদের অন্য একটা চ্যানেল আছে তার নাম হচ্ছে সহজী স্টাডি। এইখানে এই যে দেখো লেখা রয়েছে, ঠিক আছে, SOHOZE দিয়ে স্টাডি লিখে সার্চ করবে, অথবা এইখানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, এইখানে তোমরা টাচ করে দেখে আসতে পারবে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে। ওকে, অন্য চ্যানেলের লিঙ্ক এইখানে উঠে যাবে, দেখবে।